আজকে আমরা শিখবো ক্যানভা ব্যবহার করে কিভাবে লোগো তৈরি করতে হয়। কারণ একটি লোগো তৈরি করার জন্য তোমাদের হয়তো প্রফেশনাল লেভেলের ডিজাইনার হায়ার করতে হতে পারে, কিন্তু আজকে যদি তুমি ক্যানভার একটি টিক্স শিখে যাও, সেখান থেকে তুমি চাইলে তোমার যে কোনো ব্র্যান্ডের জন্য এমনকি ফ্রিল্যান্সিংয়ের জন্য তুমি লোগো ডিজাইন করতে পারবে। কারণ ক্যানভা এমন একটি সফটওয়্যার যেগুলো ইজি টু ইউজ, সবাই ইউজ করতে পারে। এবং এখান থেকে তুমি চাইলে যে কোনো ধরনের লোগো তৈরি করতে পারবে, যে কোনো ধরনের লোগো তুমি এখান থেকে বানিয়ে নিতে পারবে। এমন এই লোগোগুলো তুমি ফাইবারে, আপওয়ার্কে সেল করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে। কারণ তুমি দেখতে পাচ্ছ যে ফাইবারে এই লোগোর কী চাহিদা রয়েছে, এমনকি এইসব ক্যানভা দিয়ে লোগো বানিয়ে নিয়ে অনেকে হাজার টাকা ইনকাম করে ফেলছে। আজকে এই ভিডিওতে তুমি কীভাবে ক্যানভা দিয়ে লোগো তৈরি করবে সেটি দেখানো হবে, এবং সম্পূর্ণ ভিডিও যদি না টেনে তুমি দেখো তুমি কীভাবে ক্যানভা প্রো নিতে পারো সেটিও তোমাকে বলে দেওয়া হবে। সো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করি। তার আগে যদি তুমি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানো। চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তুমি চলে যাবে প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপটি ডাউনলোড করে নিবে। আর যদি তুমি চাও যে আমার ফোনে ল্যাগ করে, ক্যানভা ভালো সাপোর্ট করে না, তাহলে এর সমাধান রয়েছে। এর সমাধান হচ্ছে তুমি ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং সেখানে সার্চ করে দিবে ক্যানভা। সেখানে ক্যানভা সার্চ করার পর তুমি সেখান থেকে ডেস্কটপ মুড করে নেবে। সো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা উপরে দেখতে পাচ্ছি সার্চ বার রয়েছে। আমরা কি করবো, এখানে সার্চ করে দেবো জাস্ট ক্যানভা লিখে। সো দেখতে পাচ্ছি আমরা এখানে ক্যানভা লিখে সার্চ করে দিলাম। ক্যানভা লিখে সার্চ করার সাথে সাথে সেখানে আমাদের প্রথম ওয়েবসাইট রয়েছে, আমরা জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের মাঝখানে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করা হবে। তোমাদের সামনে সোজা হবে। তোমার কি করবে, এই যে কর্নারে ক্লিক করে কর্নারে গিয়ে এখান থেকে তোমার ডেস্কটপ সাইট করে নেবে। সো আমরা যখন ডেস্কটপ সাইট করবো আমাদের অনেকগুলো অপশন থাকবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের এর পাশে অনেকগুলো অপশন রয়েছে, ক্রিয়েট, নিজে নিজে ক্রিয়েট করতে চাইলে। সো আমি তোমাদের জাস্ট দেখাবো কীভাবে লোগো তৈরি করবে। লোগো তৈরি করার জন্য সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করবে। এখানে লোগো লিখে সার্চ করে দেবে। জাস্ট লোগো লিখে সার্চ করার সাথে দেখতে পাচ্ছ হাজার হাজার লোগো টেমপ্লেট তোমার সামনে শো হচ্ছে, এবং এখান থেকে ম্যাক্সিমাম টেমপ্লেট তুমি ইজিলি ইউজ করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রিতে তুমি এখান থেকে ইউজ করতে পারবে। সো এগুলো কীভাবে করবে দেখতে পাচ্ছ নিচে অনেকগুলো অপশন রয়েছে, অনেক সুন্দর সুন্দর অপশন রয়েছে। যেগুলো প্রো রয়েছে সেগুলো তো ব্যবহার করতে পারবে না, কিন্তু যেগুলো হচ্ছে ফ্রি সেগুলো তুমি এখান থেকে অবভিয়াসলি ব্যবহার করতে পারবে। সো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তুমি নিচে একটু স্ক্রল করে দেখে নিবে। দেখে নিয়ে তোমার যেটা পছন্দ, যেটা প্রয়োজন, তুমি সেটা এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে তোমার মন মতো তুমি লোগোটাকে বানিয়ে নেবে। সো আমি একটি লোগো কীভাবে বানাবে সেটা দেখাই দিচ্ছি, এবং কীভাবে কোনটা বানাবে সেটা তোমার ইচ্ছা। সো আমরা উপরে চলে যাচ্ছি। উপরে চলে যেয়ে দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে লোগোটি রয়েছে এটা আমরা চাইলে বানাতে পারি। তারপর এই যে লোগোটি রয়েছে এটা আমরা চাইলে বানাতে পারি। এখানে অসংখ্য লোগো, যে কোনো লোগো আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারি। সো আমরা এখন এই যে লোগোটা রয়েছে আমরা সুন্দর করে এই যে লোগোটা এটা কাস্টমাইজ করবো। সো দেখতে পাচ্ছেন এই লোগোটি আমরা যখন ক্লিক করেছি নিশ্চয় এই ধরনের লোগো অনেক কিছু সাজেস্ট করছে। সো আমরা এদিকে না থাকে দেখতে পাচ্ছি এখানে অপশন হচ্ছে কাস্টমাইজ টেমপ্লেট, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করা হবে। এরকম ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে, সব কিছু তুমি কাস্টমাইজ করতে পারবে। মনে করো আমি এখানে কাউসার এলিভেট আমার চ্যানেলের নাম, আমি এখান থেকে প্রথম অক্ষর দিব কে। সো আমি এটাকে রিপ্লেস করে দিয়ে জাস্ট এখানে কে দিয়ে দিচ্ছি। সো কে দেওয়ার পর এখন যে পরের অক্ষরটা রয়েছে ই, আমরা এখানে দ্বিতীয় অক্ষর ক্লিক করার ডাবল ক্লিক করবো। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে আবার ই দিয়ে দিব। সো বিকজ কে ই এখানে স্পষ্ট হয়ে গেছে, যেহেতু একসাথে দেখাচ্ছে ভালো দেখাচ্ছে না। সো আমি এটাকে হালকা একটু ডানে দিয়ে দিব। এটা হালকা একটু মুভ করে নিই। আমি এই লেখাটার উপরে ক্লিক করে হালকা একটু মুভ করে নিব। এই দেখতে হচ্ছে এখন একটু সুন্দর দেখাচ্ছে। সো যখন আমার নাম কে এবং ই মানে কাউসার এলিভেট, সো এটা শুধু সংক্ষেপে দিয়েছি, কিন্তু নিচে যে আমার নামটি দিতে হবে সেটি তুমি দিইনি। স্যার নিচের নামগুলোকে কাস্টমাইজ করার জন্য আমার ডাবল এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমার সুন্দর লেখাটাকে তোমার কিবোর্ডে যে মানে ক্লোজ বাটন, যেগুলো মুছে ফেলার জন্য যে বাটন দেওয়া হয়েছে সেটা ক্লিক করে এখান থেকে সম্পূর্ণ মুছে দেবে। সো আমরা এখানে সম্পূর্ণ নামটি এখন লিখে দেবো, কাউসার এলিভেট। সো আমি এখানে লিখে দিচ্ছি। সো দেখতে পাচ্ছি আমরা কাউসার এলিভেট এখানে লিখে দিয়েছি, কিন্তু নামটি সুন্দর করে এখানে জায়গা মতো ফিট হচ্ছে না। সো এখন আমরা কি করবো, এর জন্য আমরা জাস্ট এখান থেকে এই যে অপশনটি রয়েছে এটাকে টেনে বড় করে দিব। বড় করে দেওয়ার পর কি হচ্ছে অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করার জন্য আমরা কর্নারে দিয়ে জাস্ট এখান থেকে এই যে ছোট করে দিচ্ছি, এবং সুন্দর করে এটাকে এপাশে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এই একেবারে আমাদের নামটি একে পারফেক্টভাবে সিলেক্ট হয়েছে। এখন দেখতে পাচ্ছ এখানে নিচে আরেকটা অপশন দেখাচ্ছে ক্রিয়েটিভ কোম্পানি। সো যেহেতু তোমার একটি ইউটিউব চ্যানেল, তুমি টিউটোরিয়াল শেখাচ্ছ, সো আমি এখান থেকে দিয়ে দিলাম বাংলা টিউটোরিয়াল। সো দেখতে পাচ্ছ আমরা এখানে বাংলা টিউটোরিয়াল লিখে দিয়েছি এবং সম্পূর্ণ আমাদের লোগোটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে।
সো দেখতে পাচ্ছ এখানে আমাদের অলরেডি লোক ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড তুমি যদি চাও তোমার পিছনে যে শ্যাডোটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, এটা ক্রিয়েট করতে, এখানে ক্লিক করে তুমি চাইলে এখানে কর্নারে কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার তুমি এখানে সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তোমার যেটা প্রয়োজন সেটা এখানে তুমি সিলেক্ট করে নিতে পারো। সো আমি এটি চাচ্ছি না যে আমি পরিবর্তন করি, কারণ এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কালার রয়েছে। আমার যেটা পছন্দ সে কালারটা অলরেডি এখানে আছে। সো আমি এখান থেকে চাচ্ছি না এগুলোকে কমপ্লিটলি চেঞ্জ করতে। সো তোমার যদি প্রয়োজন মনে করো যে না আমি এটা চেঞ্জ করে ফেলবো, সো আমি এখান থেকে এগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো তোমার মনে চাইলে তুমি এগুলো চেঞ্জ করতে পারো। আমি চাচ্ছি না যে এগুলো চেঞ্জ হোক। সো আমি এখান থেকে আগের মতো এগুলো রেখে দিচ্ছি। সো দেখতে পাচ্ছ আমি সুন্দর একটা লোগোতে ঠিকমতো করে ফেলেছি। সো এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি লোগোটি কীভাবে সুন্দর করে কাস্টমাইজ করবে এবং কীভাবে আর অ্যানিমেশন দিতে পারো। তো তুমি চাইলে এই ধরনের অনেক অ্যানিমেশন এখানে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে তুমি চাইলে তোমার লোগোর জন্য এখানে ইন্ট্রো তৈরি করতে পারো। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ইন্ট্রো অ্যানিমেশন রয়েছে। সো এগুলো ডিপেন্ড করে সম্পূর্ণ কিছু তোমার উপরে, তুমি কিভাবে চাচ্ছ। তুমি যদি চাও না আমার জন্য ভালো কিছু হোক, আমি ভালো কিছু তৈরি করব, আমার লোগোটাকে আমি শুধু অ্যানিমেশন দিব, সো এই ধরনের ক্লিপ তুমি চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারো। সো আমার শুধু লোগোটি যদি এখান থেকে ডাউনলোড করে দেয় তাহলে আমরা কী করবো, এই যে উপরে শেয়ার অপশন, তোমার ফোনে অবশ্যই শেয়ার অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবা। ক্লিক করে ডাউনলোড অপশনে চলে যাবো। ডাউনলোড অপশনে গিয়ে তুমি সেভ অ্যান্ড ডাউনলোড সেটিং এখানে ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই দেখতে পাচ্ছ তোমার ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। ডাউনলোড শুরু হওয়ার পর তোমার গ্যালারি ভিতরে চলে যাবে। সো তুমি এখান থেকে ওপেন করে দেখতে পারবে যে এটা কীরকম হচ্ছে। এটা হচ্ছে আমার লোগোটি এইস। আমি জাস্ট সিম্পলি তোমাদেরকে দেখিয়েছি কীভাবে তৈরি করতে হয়। তুমি চাইলে যে কোনো সময় যে কোনোভাবে তৈরি করতে পারো, জাস্ট এটা তোমার উপর ডিপেন্ড করে। সো এই আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে। এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।